আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তুর উপরে আলোচনা করব মনে করে এলাম, বিষয়বস্তুর নাম হলো হুকুকুল ওয়ালিদাইন, যার বাংলা তর্জমা হলো পিতামাতার অধিকার। আজকে ছেলে মেয়েরা পিতামাতাকে দেখছে না, পিতামাতা তাদের কাছে বোঝা হয়ে গেছে। তার জন্য স্থির করলাম যে এই সম্পর্কে আলোচনা করা যাক। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর বাংলা তরজমা হলো তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, আর পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো। তিনটা পাঠ আল্লাহ আয়াতে বলেছেন। সূরা নিসা আয়াত নাম্বার 36। বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো। বিষয়বস্তু আমার হচ্ছে এটা। কেন উত্তম আচরণ করতে হবে এবার আপনি শুনুন। যারা পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখেননি, যাদের পিতামাতার সঙ্গে কথা বলি নেই, যাদের পিতামাতার সঙ্গে কোনো রকমের যোগাযোগ নেই, তাদেরকে আমি কান খুলে শুনতে বলছি আজকের বক্তব্য। আপনি হয়তো নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, আপনি হয়তো হজ করে এসেছেন, কিন্তু আল্লাহর কসম করে বলছি আপনার পিতামাতা যদি আপনার সঙ্গে সম্পর্ক না থাকে, আমি আল্লাহর কসম করে বলছি আপনি জাহান্নামে যাবেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। সূরা লোকমান আয়াত নাম্বার 14। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর আমি মানুষকে তাদের পিতামাতা সম্পর্কে আদেশ করেছি। আল্লাহর কথা আপনাকে বলছি, কোথা থেকে বলছি সেটাও বলে দিয়েছি, আপনি বাড়িতে যে মিলিয়ে নিতে পারেন। সূরা লোকমান আয়াত নাম্বার 14। আল্লাহ বলছেন আমি মানুষকে তাদের পিতামাতা সম্পর্কে আদেশ করেছি, কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে, 2 বছর পর্যন্ত তাকে দুগ্ধ পান করিয়েছে। অতএব আমার এবং তোমাদের পিতামাতার প্রতি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ এতে বললেন যে তোমার মা খুব কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে, গর্ভধারণ করেছে। আমরা জানি একটা মেয়ের পেটে যখন সন্তান আসে, যখন নতুন বিবাহের পর 1 বছর 2 বছর পর যখন সন্তান আসে, তখন মায়েদের পেট যন্ত্রণা করে, মাথা ব্যথা করে, গা হাত ব্যথা করে। 2 মাস 3 মাস 4 মাস যখন সন্তানের বয়স হয়, হতভাগা যারা মায়ের সঙ্গে সম্পর্ক রাখেননি তাদেরকে উদাহরণটা আমি বলছি। আপনার সন্তানের যখন 4 মাস 10 দিন বয়স হয়ে যায়, তখন সন্তানকে রূহ দিয়ে দেওয়া হয়। সন্তান নড়াচড়া করতে আরম্ভ করে, মায়ের কষ্ট যন্ত্রণা আরো বাড়তে থাকে। এই অবস্থায় আপনার সংসারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার স্ত্রী কাজ করে দিয়েছে। আপনার স্ত্রী যেরকম সংসারের কাজ করে, আপনার মাও সেদিন আপনার বাপের সংসারে কাজ করে দিয়েছিল। আপনাকে পেটে রাখার পরেও আপনার মা আপনার সংসারের সব কাজ করেছিল। রাত্রিবেলা যখন খেতে যায়, মায়েরাকে দেখবেন সমস্ত লোককে খাইয়ে দিয়ে মায়েরা শেষের সময় খেতে যায়। 4টা ছেলে আছে, তার স্বামী আছে, স্ত্রী আছে, 6টা বাড়িতে লোক। দেখা যায় 5 পিস মাছ আছে রাতের জন্য, 5 জনকে 5 পিস দিয়ে দেয় মা আলু আর ডাল দিয়ে খেয়ে তৃপ্তি পায়। যখন মা খেতে বসে সবকে খাইয়ে দিয়ে সন্তান নড়াচড়া করে, মা মনে মনে ভাবে সকাল থেকে কাজ করেছি, অনেক কাজ করে আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, রাত্রে কিছু খেয়ে আমি আরাম করব। অনেক মা আছে দেখবেন যাদের পেটে সন্তান থাকে, রাতের বেলা খেতে বসেছে আর হাতে লঙ্কা উঠিয়ে যখন মুখে দিতে যাবে, এমত অবস্থায় পেটের সন্তান পেটে লাথি মেরে দেয়, মায়ের পেটে যন্ত্রণা আরম্ভ করে। মা আর খেতে পারে না, মা একবার উঠে একবার বসে। সেদিন তোমার জন্য তোমার মা খেতে পারেনি, সেদিন তোমার পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়েছিল, আর তুমি না জানতে তোমার মায়ের পেটে সেদিন রাত্রিবেলা লাথি মেরেছিলে। তোমার মা সারা রাত্রি সেদিন ঘুমায়নি, সেদিন জেগেই বসেছিল। পৃথিবীর সমস্ত মানুষ সেদিন ঘুমিয়েছিল, তোমার কারণে তোমার মা সেদিন ঘুমাতে পারেনি। ও সন্তান, তুমি আজকে বলছো আমার মায়ের দরকার নেই, মাকে আমার দেখতে ভালো লাগে না। বউ পেয়েছো তার জন্য তুমি মাকে গ্রামের বাড়িতে রেখেছো, মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মায়ের আমার পরে পরে পৃথিবীতে তোমার জন্য সবচাইতে কষ্ট করেছে তোমার মা, অতএব তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করিও না।
সেদিন তোমার জন্য সারা রাত তোমার মা জেগে বসেছিল। পৃথিবী তোমার কোন বন্ধু আছে বলেন? কত জনের স্ত্রী এরকম আছে, স্বামী অসুখে পড়েছে, ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছে যে আমি অসুখ, আমি সেবা করতে পারবো না, কিন্তু তোমার মা সেদিন তোমাকে কিন্তু ছেড়ে চলে যায়নি। 7 মাস 8 মাস যখন তোমার মায়ের পেটে তোমার বয়স হয়েছিল, তখন তোমার মা সংসারের সব কাজ করার পরেও তোমাকে কোনোদিনের জন্য বলেনি আর তোর জন্য কষ্ট করতে পারবো না। দেখবেন যখন মায়েদের ডেলিভারি টাইম হয়ে যায়, আমরা কেউ নার্সিংহোমে যাই, কেউ হসপিটালে যাই, যাওয়ার পরে স্বামীর হাতটা ধরে যখন ডেলিভারি ঘরে ঢোকাতে যায় ডাক্তার, স্বামীর হাতটা ধরে বলে, স্বামী যান, আপনার আজকে 10 বছর সংসার করছি, হয়তো কোনো সময় আপনার হক আদায় করতে পারেনি, স্বামী যান, আমাকে আপনি মাফ করে দেন। আপনার সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আর আর ঘুরে আসতে পারে। শাশুড়ি মায়ের হাতটা ধরে শাশুড়ি আম্মাকে বলে, আম্মা যান, আপনার সংসারে আমি 14-10 বছর সংসার করছি, হয়তো আপনাকে কোনো সময় কষ্ট দিয়েছি, আম্মা যান, আমাকে মাফ করে দেন, আমি হয়তো মরে যেতে পারি। সন্তান যখন ডেলিভারি দেওয়ার জন্য ঘরে ঢোকানো হয়, ডাক্তার একবার ঢোকে আর একবার বের হয়। ডাক্তার বুঝতে পারছে যে ডেলিভারি যে করতে আমি যাব, রোগীর অবস্থা খুব খারাপ। এরকম হয় না আমাদের? অনেক সময় ডাক্তাররা বলে থাকে মায়ের কন্ডিশন, সন্তান এমন অবস্থায় আছে, সন্তানের অবস্থা খুব ভালো নয়, হয় সন্তানকে মারতে হবে, না হলে মাকে মারতে হবে। তখন আমরা গার্জেনেরা যখন আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, বাপেরা যখন আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, এক বাক্যে আমরা বলে ফেলি, আমার স্ত্রী থাকলে আমার সন্তান হবে, অতএব আমার সন্তানের দরকার নাই, আমার স্ত্রী বেঁচে থাকলে হবে। যখন মা জানতে পারে কথা যে আমার সন্তানের খুব অসুবিধা হচ্ছে, আমাকে মারতে হবে, না হলে আমার সন্তানকে মারতে হবে, মা তখন ডাক্তারকে হাত ধরে টেনে বলে, ডাক্তার বাবু, আমি আপনাকে বলছি, আমার কথা আপনি শুনেন, আমার বেঁচে থাকার দুনিয়াতে কোনো দরকার নাই, আমার আয়ু আমার সন্তানকে দিয়ে দিলাম, অতএব আমার সন্তানকে মারা যাবে না, আমি দুনিয়া থেকে যেতে রাজি আছি। বলুন এবার, আপনার মা সেদিন আপনার জন্য জীবন দিতেও রাজি হয়েছিল বন্ধু, আর আজকে আপনি বলছেন যে মায়ের আমার দরকার নেই। মাকে খেতে দিবে তো পালি করে খাওয়ানো হচ্ছে, ওর বাড়ি 2 দিন খাবে, এর বাড়ি 3 দিন খাবে। বাপ ঝিড়ে লুঙ্গি পেটে নামাজ পড়তে আসে, ওর চোখে পড়ে না, শ্বশুরের জন্য নতুন নতুন লুঙ্গি যায়। ও তুমি মনে রাখো, তোমার জন্য তো ফেরেশতারা আকাশমণির ডালে অপেক্ষা করছে, ওখানে আকাশমণির ডালে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য নতুন কাপড় নিয়ে যায়, ঈদের সময় যায়, এমনি সময় দেয়, আর বাপ বয়স্ক মানুষ ছিঁড়ে লুঙ্গি পেড়ে নামাজ পড়তে আসে, তো ওর চোখে পড়ে না। একটা ছিঁড়া জামা পেড়ে ঘুরে বেড়ায়, ওর চোখে পড়ে না। তোমার মা যে কষ্ট করেছে পৃথিবীর কেউ করতে পারবে? যখন সন্তান জন্ম দিতে যায় মায়েরা, প্রত্যেকটা নারী নিংড়ানো কষ্ট। সন্তান যারা জন্ম দেয় জিজ্ঞেস করবেন আপনার স্ত্রীকে কত কষ্ট হয়। একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা মায়ের 1 বালতি রক্ত সহন চলে যায়। আপনার শরীর থেকে যদি 500 গ্রাম রক্ত বের করি, আপনার মাথা ঘুরে পড়ে যাবে। 1 লিটার রক্ত বের করলে আপনি উঠতে পারবেন না, বেহুশ হয়ে যাবেন। আর আপনার জন্য আপনার মা সেদিন 1 বালতি রক্ত দিয়েছিল, যেদিন আপনাকে জন্ম দিয়েছিল। এই রক্তের ঋণ আপনি জীবনে শোধ করতে পারবেন? বলছেন যে আমি মাকে খেতে দিতে পারবো না, মায়ের জামা কাপড় আমি দিতে পারবো না, সেই ঋণ আপনি শোধ করতে পারবেন বলেন? সেদিন মায়ের জীবন যাই যায় এই অবস্থায়, এত কষ্ট হওয়ার পরেও যখন সন্তানের মুখ মায়ের সামনে নিয়ে আসা হয়, তখন মা সব কষ্ট ভুলে যায়, সব দুঃখ সেদিন মা ভুলে গিয়ে আজকে তুমি বলছো যে আমি মাকে খেতে দিতে পারবো না। কুলাঙ্গার সন্তান যারা মাকে খেতে দেন না, মায়ের সঙ্গে যাদের সম্পর্ক নেই, তাদেরকে বলছি, আপনার জন্ম হওয়ার পরেও যেদিন, ওই দিনকে যদি মা বলতো যে তোকে আমি আর খেতে দিতে পারবো না, আপনার বুকের দুধ না দিয়ে যদি আপনার মুখে যদি লবণ দিয়ে দিত সেদিন আপনার মা, তাহলে আজ আপনি দুনিয়াতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার কিছুই হতে পারতেন না। সেদিনে আপনার দুনিয়া শেষ ছিল। কিন্তু মা সেদিন কিন্তু পারেনি। এত কষ্টের পরেও মা সেদিন আপনাকে বুকে জড়িয়ে নিজের বুকের দুধ দিয়েছিল, আর আজকে বলছেন যে আমি মাকে খেতে দিতে পারবো না। 10 দিন যদি পালি হয়, 11 দিন হয়ে গেলে মাকে ধোঁকা দেয় যে তুমি দিন করে খেতে পারো না। এরে কুলাঙ্গার, দিন করে কেটে খাবে? তোমাকে যেদিন তোমার পৃথিবীর কোনো খাবার তোমার মুখে লাগেনি, কোনো খাবার তোমার জন্য দুনিয়াতে বরাদ্দ হয়নি, সেদিন তো তোমার মা বুকের দুধ দিয়েছিল। সেদিন যদি না দিতে বলছে না তোকে দিতে পারবো না, আজ বলে না দুনিয়াতে আপনি থাকতে পারতেন? আর সেই মাকে বলছেন আমি খেতে দিতে পারবো না। শুধু আপনাকে জন্ম দিয়ে মা শেষ করে দিয়েছে। আল্লাহ যে এমনি বলেনি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। তোমার পিতামাতা যা কষ্ট করেছে পৃথিবীর কোনো মানুষ কষ্ট করতে পারবে না। শুধু মা জন্ম দিয়েই ছেড়ে দিত, তাও এক কথা ছিল। তোমার যখন 3 মাস বয়স যখন হয়েছিল, এই শীতের সময় তুমি বিছানায় রাত্রি বেলাতে 10 বার 12 বার পেশাব করেছিলে।
পৃথিবীর কোনো মানুষ জানতে পারেনি তোমার মা পাশে থেকে সেই ভিজা বিছানা সরিয়ে দিয়ে শুকনো বিছানা ভরে দিয়েছিল। যখন কাপড় শেষ হয়ে গিয়েছিল তোমার মা ওই ভিজা তোমার মুখে শুয়ে তোমার পেশাবে শুয়েই তোমার মা তোমাকে বুকে জড়িয়ে ধরেছিল যে আমার ছেলেকে যেন ঠান্ডা না লেগে যায়। আর আজকে একটা মায়ের জন্য আপনার একটা চাদর জুটে না, বাপের জন্য একটা আপনার সেই জ্যাকেট জুটে না, বাপের সঙ্গে তো আপনি কথাই বলেন না, মায়ের সঙ্গে তো সম্পর্ক নেই। আপনাকে আমি আল্লাহর কসম করে বলছি, এই বাপ মায়ের সঙ্গে সম্পর্ক যদি আপনার না থাকে তাহলে আপনি যতই ইবাদত করেন না কেন আপনি জান্নাত পাবেন না, কোনো মতেই পাবেন না। শুধু তাই নয়, 4 মাস 5 মাস যখন সন্তানের বয়স হয় কত ধুলাবালি আমাদের শরীরে লেগে যায়, কতবার আমরা পেশাব পায়খানা করিনি, মায়ের কোলে কতবার পেশাব করেছি পায়খানা করেছি, মা কোনোদিন বিরক্ত হয়নি। মা খেতে বসে সন্তান থালা রাখা দিয়ে পেশাব করে নেই, তাও মায়ের অনুরোধ কোনোদিন হয়নি। থালাটাকে সরিয়ে দিয়ে ওই পেশাব পায়খানা সাফ করে এসে আবার ওই হাতেই মা ভাত খায়। আর আপনি বলছেন যে সেবা করতে পারবো না, এখনো তো মা আপনার চলতে পারে, এখনো তো বিছানায় যায়নি। কত মানুষের মা বিছানায় শুয়ে পেশাব পায়খানায় শুয়ে দিনকে দিন কাটাচ্ছে, সন্তান থাকার পরেও নেই। সে শহরে চলে এসেছে, গ্রামে মা বসবাস করে, কোনো খবর নেওয়ার কেউ নেই। সুবহানাল্লাহ। আজকে আপনি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি তো মরবেন, আপনাকে তো কবরে যেতেই হবে। আপনি আজকে বাহাদুরি দেখাচ্ছেন যে আমাকে কে ঠেকায়। আরে ফেরাউন আপনি তো ফেরাউনের কাছে কিছুই নয়। ফেরাউন আল্লাহ দাবি করেছিল, সে আজ দুনিয়াতে নেই। কারণ নিজেকে বিশাল কিছু মনে করেছিল, সে আজ দুনিয়াতে নেই। কত সাইন্স আজ দুনিয়া থেকে চলে গেছে। আপনারও টিকিট আসবে, টিকিট আসার আগ পর্যন্ত যদি আপনি না সুধরে যান তাহলে কবরে গেলে কিন্তু আপনার কোনো রকমের ছাড় নেই, কোনো রকমের সেদিন ছাড় দিবে না। আজকাল আমরা যখন বাপেরা ঈদের সময় আসে, অনেক বাপকে আমরা দেখে থাকি রমজান মাস আসলে বিদেশে চলে যায়, যে ঈদের একদিন আগে এসে আমার সন্তানদেরকে নতুন জামা কাপড় কিনে দেবো। অনেক বাপ এরকম আছে, ঈদের একদিন আগে এসে নতুন জামা কাপড় কিনে দেয় সন্তানদেরকে। বাপেরা যারা আমরা বাপ হয়ে গেছি তারা আমরা পুরাতন কাপড় কিনে ঈদে যাই, কিন্তু সন্তানের জন্য টাকা না থাকলেও আমরা ধার করেও, আমরা যার কাছে কাজ করি তার কাছে ধার করেও হলেও সন্তানকে নতুন জামা কাপড় পরিয়েছি। ও কুলাঙ্গার যারা মায়ের বাপের সঙ্গে সম্পর্ক রাখেননি তাদেরকে আমি বলছি, আপনার জন্য আপনার বাপ সেদিন বিদেশ ছেড়েছিল, নতুন জামা কাপড় পাঠিয়ে আপনাকেও সেই ঈদগাহে পাঠিয়েছিল। আজকে সেই বয়স্ক বাপ আজকে বুড়িয়ে গিয়েছে, তার জন্য ঈদের সময় তো আপনি একটা লুঙ্গি কিনে দিতে পারেন না যে আপনি লুঙ্গিটা কিনে দিতে যান। কত বয়স্ক মানুষ আছে যারা রাস্তায় ভিক্ষা করে, জিজ্ঞেস করা হলে সন্তান নেই, বলছে হ্যাঁ চাকরি পেয়ে বহরমপুরে থাকে। ওরকম সন্তান, ওরকম কুলাঙ্গার সন্তান দুনিয়াতে না থাকে ভালো। তুমি সন্তানের নামে কলঙ্ক। তুমি ডাক্তারি করো, মাস্টারি করো, তোমার বাপ আজকে ভিখারি হয়ে আছে, মানে তোমার বাপ তোমার জন্য কি করেনি? আজকে তুমি ডাক্তার হয়েছ, মাস্টার, ইঞ্জিনিয়ার, পয়সাওয়ালা সব হয়েছ, ঠিক আছে মেনে নিচ্ছি। কার বদৌলতে হয়েছ? তোমার গ্রামের আর 5টা সন্তানের দিকে তাকাও, যেদিন তাদের 13 বছর 15 বছর 20 বছর বয়স হয়েছিল তাদের বাপেরা কলকাতা বিদেশ খাটতে পাঠিয়ে দিয়েছিল, তার জন্য তারা লেখাপড়া করতে পারেনি। আজকে তারা রাজমিস্ত্রির কাজ করে, লেবার করে, মুনিশ করে, তারা করে না। কিন্তু সেদিন আপনার বাপ আপনাকে স্কুল পাঠিয়েছিল, সেদিন বাপ বলেছিল যে তোর জন্য আমি সেই রোদে পুড়ে পুড়ে জমিনে কাজ করব, ভুঁয়ে জমিতে কাজ করব, লেবার কাটবো, কিন্তু তোকে আমি কাজ করতে দেবো না, তুই যা। সেই দিন আপনাকে একাডেমিতে, মিশনে, স্কুলে ভর্তি করেছিল, তার জন্য তো আজকে আপনি মাস্টার ডাক্তার হয়েছেন বাবু। সেদিন যদি ভর্তি না করে আপনাকে কাজে পাঠিয়ে দিতে বলেন, মাস্টার ডাক্তার হতে পারতেন। আর আজকে মাস্টার ডাক্তার হয়ে আপনি সায়েন্সে দেখাচ্ছেন, বাপের সঙ্গে কথা নেই, মায়ের সঙ্গে কথা নেই। আপনি মরে দেখেন, খালি বাটাম যা ফাটাবে আপনার না, সেদিন বুঝতে পারবেন আপনি। এখনো সময় আছে, আপনি সুধরে যান। বাপ মায়ের সঙ্গে যাদের সম্পর্ক নেই, আল্লাহ রাসূলের হাদিস আপনাকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল বর্ণনা করছেন, হানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغب أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لا يدخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক। হাদিসের ভাষা আপনাকে শোনাচ্ছি, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, যখন আল্লাহর রাসূল কোন গুরুত্বপূর্ণ কথা বলতেন 3 বার উচ্চারণ করতেন। 3 বার যখন এই কথা বললেন, আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হতভাগা লোকটিকে। কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো যে হতভাগা লোকটিকে যে এত বড় আপনি বরদুয়া করছেন, আল্লাহ রসুল বললেন সেই লোকটা হলো যে তার পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পেল, মাতাকে পেল কিংবা পিতাকে পেলে যে কোনো একজনকে পাওয়ার পরেও তাদের সেবা করে সে বেহেশত দিতে পারলো না, জান্নাতে যেতে পারলো না, সে তার নাক ধুলাই মলিন হয়ে যায়। হাদিস মুসলিম শরীফের আপনাকে শোনাচ্ছি, কোন গাঁজাখড়ি গল্প আপনার সামনে আমি শোনাতে আসিনি, পরিষ্কার আমি দলিল সহকারে কথা বলছি। আপনার সন্দেহ থাকলে আপনি কোরআন হাদিস খুলে দেখেন, ভুল হলে আমি এখানে কান ধরে ওঠা বসা করবো, আর যদি সঠিক মনে হয় আপনাকে আজকে মেনে নিতে হবে। কিসের জন্য আপনি জুমা পড়তে এসেছেন? খুতবা শোনার পরে আপনাকে আমল করতে হবে, এই জন্য তো এসেছেন। আজকে থেকে আমি অনুরোধ করছি, এই হাদিসের ভাষা খুব কঠিন ভাষা, আল্লাহ রাসূলের বরদুয়া আছে আপনার উপরে। আপনার পিতামাতার সঙ্গে যদি আপনার সম্পর্ক না থাকে, পিতামাতা যদি আপনার উপরে রাজি না থাকে, তাহলে আপনি জান্নাতের আশা করিয়েন না বাপজি, জান্নাতের আশা আপনি করিয়েন না, এটা ভুল ধারণা আপনার। পিতা অনেক কিছু আপনার জন্য করেছে যেটা ঋণ আপনি জীবনে শোধ করতে পারবেন না। মা আপনার জন্য অনেক কিছু করেছে যেটা আপনি জীবনে শোধ করতে পারবেন না। তার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। মা তো জন্ম যতদিন পর্যন্ত মা বেঁচে থাকে সন্তানের জন্য দোয়া করে। আপনি যদি কাজ না করতে পারেন আজকে, তাহলে আপনার স্ত্রীর কাছে আপনি মানুষ নয়। টাকা যদি আপনার কাছে না থাকে, আপনার বন্ধু বান্ধব আপনাকে পাত্তা দিবে না। যদি আপনার কর্মক্ষমতা না থাকে, ইনকামের রাস্তা না থাকে, তাহলে আপনাকে সেই রাস্তার কুত্তাও আপনাকে ভ্যালু দিবে না। কিন্তু মা কোনোদিন দেখেছেন সন্তানকে ফেলে দিতে, যে তোর ইনকাম নেই তুই বাড়ি থেকে বেরিয়ে যা? মা বুকে আগলে ধরে, সন্তান ইনকাম করতে পারে না, হয়তো কোনো জায়গায় কাজ পাবে, করবে। মা কোনোদিন আপনাকে ফেলে দেয়নি। আর আজ মায়ের বয়স হয়ে গেছে, আজকে কি করে আপনি ফেলে চলে এসেছেন বলেন? কুকুর তো তার নিজের সন্তানকে ছেড়ে দিয়ে চলে আসে না। কুকুরকে দেখেছেন তার বাচ্চা তাদের কাছে থাকে। আর আপনি মা, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা, আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। আপনার চরিত্র এরকম কেন? আপনার চরিত্র তো এটা হওয়ার কথা ছিল না। প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করছি যে আপনি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করেন। আজকে থেকে আপনি হয়তো ভুল করেছেন, এর আগে জানতে পারেন যে পিতামাতা কি জিনিস। আল্লাহ যে বলেছেন আল্লাহর ইবাদতের পরে পরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন, কেন? আল্লাহ জানে যে আমার পরে পরে পৃথিবীতে সন্তানের জন্য যদি কষ্ট করে থাকে, তাহলে তার মা আর তার বাপ। এর জন্য যার বাপের সঙ্গে মায়ের সঙ্গে যাদের সম্পর্ক নেই, আপনি যদি জান্নাতে যেতে চান বাপজি, তাহলে আজকে মা বাপের হাতটা ধরে আপনি ক্ষমা চাইবেন। মা, আমার ভুল হয়ে গিয়েছে, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সত্যি তো তোমার জন্য তো আজকে পৃথিবী দেখতে পেয়েছি, তোমার জন্য তো পৃথিবীতে এত আনন্দ ভোগ করছি। তুমি সেই কষ্ট যদি না করতে, কত মানুষ, কত মহিলারা আছে সন্তানকে অবাস করে, সন্তানকে ওয়াশ করে নষ্ট করে দেয়, করে না? আপনার মাও তো সেদিন ট্যাবলেট খেয়ে আপনাকে নষ্ট করে দিতে পারত, কিন্তু আপনাকে জন্ম দিয়েছে সন্তানের মায়া। সন্তানকে আমি ভালোবাসবো, আপনি সন্তান মানুষ আশা করেই নেই যে বার্ধক্য অবস্থায় মা বাপ যতদিন চলতে পারে ততদিন সন্তানের আশা করে না। যখন বয়স হয়ে যায় তখনই একটা আশা করে যে আমার সাহার আছে, একটা লাঠি আছে আমার। কিন্তু আপনি তো গ্রামে আপনার মাকে রেখে এসে বহরমপুরে আপনি বাস করেন। সেই মা রাত্রে কোন সময় জ্বর আসে, কোন সময় পেশাব পায়খানায় আসে, যেতে পারছে না, হাঁটতে পারছে না, হয়তো ঘরেই পেশাব পায়খানা করে দেয়। আর আপনি এখানে এসি ঘরে ঘুমাচ্ছেন আরামে। আপনাকে হিসাব লাগবে। আমার দায়িত্ব আপনাকে জানিয়ে দেওয়া যে সত্যিকারে আজকে শহরের মানুষ বেশিরভাগ দেখা যায় চাকরি পেলে তাদের আর গ্রামে থাকা হয় না। চাকরি যতদিন পায়নি ততদিন গ্রাম ওদের জন্য খুব ভালো, গ্রামের লোক ভালো, পাড়া ভালো, সব ভালো। যখন চাকরি পেয়ে যায় তখন আর ভাল লাগে না, বলে আমার সন্তানের একটা পড়াইতে হবে, বড় মিশনে। বড় অসুবিধা, আপনাকে পড়াইতে আমি নিষেধ করছি না, কিন্তু আপনার দুটো সন্তান, আপনার স্ত্রী, আপনার জায়গা হলে আপনার বাপ মায়ের আপনার বাড়িতে জায়গা হলে কেন? আরে আপনার মা তো 8টা সন্তান জন্ম দিয়েছে আপনার ওই কুড়া ঘরে, আপনার বাপের কুড়া ঘরে। কোনোদিন বলেছে যে তোরা থাক বাড়িতে, আমি আমার বাপের বাড়ি চলে গেল? এরকম মা আছে পৃথিবীতে? তাহলে আপনি মাকে আজকে রেখে দিয়ে আজকে টাউনে বসবাস করেন, মায়ের সেই ব্যবস্থা আপনি করেন না। মরতে সবাইকে হবে, দুনিয়ায় কেউ বাঁচতে আসেনি। অতএব কোরআন এবং হাদিস দেখে আমরা যা বুঝতে পারছি, যারা পিতামাতার সঙ্গে সম্পর্ক কাট করে রেখেছেন, সম্পর্ক নেই, তারা জান্নাতের আশা করিয়েন না, এটা ভুল হবে আপনার। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমরা মানুষ ভুল করেছি, ভুল আমাদের দ্বারা স্বাভাবিক। আল্লাহ আমাদের জীবনে অনেক ভুল আছে, ভুল হয়েই যাচ্ছে, তারপরে তুমি তো রহমান ও রহিম, তুমি গফুর ও গফফার, তুমি তো ক্ষমার জন্য তুমি বসে আছো, ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ আমরা আমাদের জীবনের গুনাহের জন্য তোমার কাছে তওবা করছি। আল্লাহ তুমি আমাদের যাবতীয় জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখতে পারেনি, হয়তো ভুলবশত এখন পর্যন্ত হয়তো বুঝতে পারেনি,
আজকের পর থেকে আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।